আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করছি সকলে ভালো আছেন। তো যারা রাতে ফটোগ্রাফি করবেন ভাবছেন, তো তাদের জন্য আমাদের আজকের এই ভিডিও কীভাবে রাতে দিনের মতো পিকচার উঠাবেন আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটির মাধ্যমে। তা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন। তো অনেকেই হয়তোবা জানেন Gcam কীভাবে ফোনে ডাউনলোড করতে হয়। তো আমি আজকে জাস্ট দেখাবো Gcam'ের মধ্যে কোন ক্যামেরাটি আপনি রাতে পিকচার উঠাতে পারবেন, অর্থাৎ টিআর ক্যামেরাটি কীভাবে আপনাদের ফোনে ডাউনলোড করবেন। তো তা এখন দেখানোর চেষ্টা করব। আশা করছি সকলে পুরো ভিডিওটাই দেখবেন। তো যাদের যাদের রিয়েলমি ফোন রয়েছে, যাদের কিনা স্ন্যাপড্রাগন 650 পড়ে এবং মিডিয়াটেক জি সিরিজের প্রসেসর রয়েছে এবং অ্যান্ড্রয়েড ভার্সন 10 বা রয়েছে, তারাই কিন্তু এই Gcamগুলো বা এই টিআর ক্যামেরাটি ডাউনলোড করতে পারবেন বা ইনস্টল করতে পারবেন। তো আমি আবার বলি, যাদের ফোনের অ্যান্ড্রয়েড ভার্সন 10 বা 9, 10 দুইটার মতো যে কোনো থাকলে হবে, অ্যান্ড আপনার প্রসেসর বা চিপসেট স্ন্যাপড্রাগন 650-এর উপরে এবং মিডিয়াটেক জি সিরিজের যে প্রসেসরগুলো রয়েছে সবগুলোতে কিন্তু আমাদের আজকের এই টি ক্যামেরাটি ডাউনলোড করে সেট আপ করতে পারবেন এবং রাতে একটা ভালো ফটোগ্রাফি করতে পারবেন। তো আশা করছি সকলে বুঝে গেছেন যে কাদের ফোনে সাপোর্ট করবে। তো আমি এখন দেখানোর চেষ্টা করবো যে কীভাবে এটা ডাউনলোড করবেন আর কীভাবে সেট আপ করবেন। তো আশা করছি সকলে একটা লাইক করে দেবেন আমাদের এই ভিডিওটিতে। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন আমাদের এই ভিডিওটিতে, অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সো আপনারা দেখছেন 𝐻 টিপস, সাথে আছে আমি মন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও। তো এর জন্য আপনারা সকলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন। তো সেখানে একটা লিঙ্ক দিয়েছি টিআর ক্যামেরা নামে, সকলে সেই ক্যামেরার ফাইলটি ডাউনলোড করে নেবেন। তো আমি ডাউনলোড করার প্রসেসটি দেখাচ্ছি না, আপনি ইজিতে ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করার পর সবাই আপনি ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন, ফাইল ম্যানেজারের যেখানে ডাউনলোড হয়েছে। তো আমি ডাউনলোড ফোল্ডারে চলে আসলাম, আসার পর ঠিক এরকম একটা ফাইল আপনি পেয়ে যাবেন, তো টিআর ক্যামেরা স্প্রিং নামে। তো এইটা জাস্ট এখান থেকে আনজিপ করতে হবে আপনাকে। তো এখানে ক্লিক করার পর এক্সট্রাক্ট ওয়ালে ক্লিক করে দেবেন। তারপর এটা সরাসরি আপনার আনজিপ হয়ে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। এরকম যদি অপশান আপনার ফোনে না থাকে তাহলে আপনি সরাসরি গুগলে চলে আসবেন, গুগল প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে আসার পর সার্চ করবেন যে 𝐳 আর্কাইভার লেগে সার্চ করবেন। এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিয়ে ঠিক একইভাবে কিন্তু সেখান থেকে ফাইল ম্যানেজার ক্লিক করবেন। যে ফোল্ডারটি ডাউনলোড করলেন সেই ফোল্ডারে যাবে, সেটা আনজিপ করে নেবেন। তো ইজিতেই করতে পারবেন। তো আমি এটা দেখাচ্ছি না। তো এখন সরাসরি আমি আবার ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি, সেখানে যে ফাইলটি আনজিপ করলাম সেই ফোল্ডারটির মধ্যে চলে যাচ্ছে। যারপর ঠিক এরকম কিন্তু আপনি 3টা ফাইল পেয়ে যাবেন, একটা এপিকে আর 2টা XML ফাইল পেয়ে যাবেন। তো উপরে 2টা হচ্ছে ম্যাজিক নাইট, একটা লেখার স্টোর ডার্ক লেখায়, 2টা হচ্ছে কনফিগার ফাইল আমি দিয়ে দিয়েছি। তো ম্যাজিক নাইটের মাধ্যমে রাতে আপনি খুব সহজে ছবি তুলতে পারবেন এই ক্যামেরাটি দিয়ে। আর 3 নাম্বারে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যামেরাটি, তো এপিকে ফাইল, এটা জাস্ট এখন এখান থেকে আপনি ইনস্টল করে নেবেন। তো আমি এটা ইনস্টল করছি, তো অলরেডি ইনস্টল করেছে বিধায় করলাম না। তো ইনস্টল করে নেবেন সকলে। ইনস্টল করার পর একটা কাজ করবেন, এখন সরাসরি আপনারা এই ক্যামেরাটি ওপেন করবেন। যেখানে ইনস্টল হলো সেখান থেকে জাস্ট ক্যামেরাটি ওপেন করবেন। তো আমি ক্যামেরা ওপেন করতেছি। ওপেন করার পর ঠিক এরকম আসবে, আপনি জাস্ট সবগুলো অ্যালাউ করে দেবেন। তো অ্যালাউ করার পর প্রথমত আপনি ট্রাই করে দেখবেন যে এটা আপনার ফোনে সাপোর্ট করছে কি করেনি। যদি আপনার ক্যামেরাটি লক হয়ে যায় তাহলে এটা সাপোর্ট করবে না। আর হচ্ছে আপনার যদি সাপোর্ট না করে ক্যামেরা থেকে কিন্তু আপনার সকলে বাই করে দেবে। তো আমি ক্যামেরাটি এখানে সাপোর্ট করেছে। তো এখন আপনাকে একটা কাজ করতে হবে, সরাসরি আপনি আবার ফাইল ম্যানেজার ওপেন করবেন। ওপেন করার পর এখানে আসে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। তো নতুন একটা ফোল্ডার নাম দেবেন আপনি টিআর ক্যামেরা, আর জাস্ট এভাবে টিআর ক্যামেরা লেগে একটা নতুন ফোল্ডার তৈরি করবেন। তো তৈরি করার পর সেটার মধ্যে আরেকটা ফোল্ডার তৈরি করবেন। তো আমার ফোল্ডার তৈরি করা আছে, আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে এই নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন সকলেই, টিআর ক্যামেরা নামে। তার ভিতরে আরেকটা ফোল্ডার তৈরি করবেন XML কনফিগ নামে। তো এই ফোল্ডারটি দেখতে পাচ্ছেন 3 নাম্বার, এই ফোল্ডারের মতো একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। নেওয়ার পর আপনার প্রথমত যেটা আপনি এক্সট্রাক্ট করলেন যে 3টা ফাইল বা 2টা ফাইল, তো সেখানে চলে যাবেন ডাউনলোড ফোল্ডারে। আসার পরে এখান থেকে জাস্ট এই 2টা আপনার XML ফাইল কাট করে নেবেন। তো আমি এখান থেকে কাট করলাম। কাট করার পর সরাসরি টিআর ক্যামেরার যে নতুন ফাইলটি আমরা তৈরি করলাম সেই ফাইল ক্লিক করব। করার পর এখান থেকে XML নামে যে নতুন ফাইলটি তৈরি করছি, তো এটার উপর ক্লিক করার পর এখানে জাস্ট পেস্ট করে দেবো, মুভ করে দেবো। তাহলে কিন্তু আমাদের কাজ শেষ, আর কোনো ঝামেলা নেই। তখন সরাসরি আপনি ক্যামেরাটি ওপেন করবেন। তো আমি ক্যামেরা ওপেন করলাম, টিআর ক্যামেরা। তো ওপেন করার পর এখান থেকে আপনি নিচে যে ফাঁকা কালো দাগটি দেখতে পাচ্ছেন, যে কালো জায়গাটা, তো এই জায়গায় কিন্তু আপনি ডাবল ট্যাপ করবেন। তো আমি যে জায়গায় মার্ক করে দেখাচ্ছি এখন, তো এখানে ডাবল ট্যাপ করবেন। ডাবল ট্যাপ করার পর এরকম অপশান চলে আসবে, ডিফল্ট কনফিগ লেখা উঠবে। তো এখানে আসার পর জাস্ট আপনি অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। করার পর আপনাদের এখানে 2টা XML ফাইল থাকবে। তো আমার এখানে 5-7টা XML ফাইল দেওয়া আছে, 5-6টা, জাস্ট সেগুলো এখানে শো করতেছে। তো আপনাদের সেখানে কিন্তু 2টা XML ফাইল শো করবে। তো এখান থেকে জাস্ট ম্যাজিক নাইট বাই রিয়ান লেখা আছে, এটার উপরে ক্লিক করে দেবেন। তারপর রিস্টোরের উপরে ক্লিক করবেন। স্টোরে ক্লিক করলে আপনাদের এটা এখানে সেট হয়ে যাবে। তো এখন নিজের ছবি তোলার জন্য জাস্ট এখান থেকে নাইট সাইডে ক্লিক করে দেবেন। নাইট সাইডে ক্লিক করলাম, করার পর আপনার ফোনটি জাস্ট যে কোনো এক জায়গায় স্থির রাখবেন। তো ফোনটি নাড়াচাড়া করা যাবে না।
তো আপনি যে জায়গায় রাত্রে পিকচার তুলবেন সেখানে যে কোনো এক জায়গায় 2 থেকে 3 মিনিট স্থির রেখে দেবেন, তাহলে কিন্তু আপনার পিকচার একটা ভালো কোয়ালিটির পিকচার পেয়ে যাবেন। তো আমি যদি এখন এখান থেকে ক্লিক করি তাহলে কিন্তু কয়েক মিনিট টাইম নেবে, দেখতে পাচ্ছেন যে 2 মিনিট 40 সেকেন্ড টাইম নিল। ঠিক একই রকম আপনাদেরও টাইম নেবে ছবি ওঠানোর ক্ষেত্রে। নাড়াচাড়া করলে কিন্তু আপনি ভালো ছবি উঠাতে পারবেন। তো অবশ্যই স্থির রাখবেন। তো আশা করছি সকলে বুঝে গেছেন। তো এইভাবে কিন্তু টিআর ক্যামেরাটি ডাউনলোড করে সেট আপ করতে হয়, ঠিক একইভাবে অন্যান্য Gcam-গুলো সেট আপ করতে হয়। আর যাদের মোবাইলে এই ক্যামেরাগুলো সাপোর্ট করবে না তারা একটা কাজ করবেন, সরাসরি ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে আসার পর সার্চ করবেন 𝐠 ইউজার অফ বাংলাদেশ, ঠিক এইভাবে এর নামটা লিখে কিন্তু সার্চ করবেন। দেখতে পাচ্ছেন 𝐠 ইউজার অফ বাংলাদেশ। তাহলে প্রথমত যে গ্রুপটা আসবে সেই গ্রুপে আপনি জয়েন করে নেবেন। তো এখানে 203K মেম্বার, 2,03,000 মেম্বার দেখাচ্ছে। অবশ্যই গ্রুপটাতে জয়েন করে নেবেন। তো জয়েন করার পর এখানে আসে জাস্ট পোস্ট করবেন আপনার মোবাইলের মডেল নাম্বার দিয়ে এখানে পোস্ট করে দেবেন যে আমার এই মোবাইলের Gcam প্রয়োজন। তাহলে আপনাদের ওই পোস্টের কমেন্ট বক্সে এই গ্রুপে অ্যাডমিনরা সেই ক্যামেরাগুলোর লিঙ্ক দিয়ে দেবে। তাহলে আপনি খুব সহজে কিন্তু সেই ক্যামেরাগুলো ডাউনলোড করতে পারবেন। তো এটা একটা প্রসেস, যাদের ফোনে ক্যামেরা সাপোর্ট করবে না এগুলো আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যেগুলো ডাউনলোড করবেন এটা যাদের ফোনে সাপোর্ট করবে না তারা অবশ্যই কাজটি করবেন। তাহলে কিন্তু আপনারা খুব সহজেই Gcam-গুলো সেট আপ করতে পারবেন। তো এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। তো প্রতিবারের মতো ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই ভিডিও।